কথা বোঝেন না, ঘরের কথা তো আর পরকে বলতে নাই। আমার ব্যক্তিগত ঘটনা এলে বলা ঠিক না। ঘর হলো পুরুষের সবচাইতে শান্তির জায়গা। আজকে সে ঘরে ঘরে শান্তি আছে? কথা কন ভাই, কথা কন না, দোয়া কর্ম কি কি মনে করছেন ওদের এনে ওয়াজ হওয়ার দরকার আছে না? না, হ্যাঁ, ওদেরকে ঠিক করা লাগবে ভাই, তাছাড়া কিচ্ছু ঠিক হবে না। কথা কন ঠিক কিনা? হাই রে হাই, স্বামী যদি খালি একবার বলে অমুকের মা আজকে বাড়ি আমার দুই একটা ভাই আছে, বড় ভাই আছে, আর আমার বোনটা আসতেছে, একটু রান্না বান্না। কি প্রতিদিন কি পাচ্ছে? হ্যাঁ, এটা কি গরিব খানা? তোমার ভাই বোন যখন তখন আসবি আর খাবি, এক চুল রান্না করা যাবে না। ভর্তা ভাজি যা আছে ভাগ্যে মন চাইলে খাবি, না হলে রান্না করবার না। তোর ভাই বোনের জন্য আমি রান্না করব না, এরকম বউ নাই? ওই দিনই যদি ওর মা ওর ভাই বোন ফোন দিয়ে কয় আপা আসতেছি, কয় ভাই আয়, কতদিন ধরে তোকে দেখিনি, বোন আয়, একটা দিন বেড়ে যা, তুই তোমার সৎ বোনের মতো, আমি তোর মায়ের পেটের বোন, আয় বোন আয় বেড়ে যা, তো দুলে ভাই আসবার কথা কয় না। আপনার কাছে ফোন চলে গেছে, হে কুদ্দুস তুমি কই, কথা কয় না। তখন বলতেছে শেফালির মা আমি তো গোসাইবাড়ি বাজার, কয়টি থাকলে হবি, 7 মাথা দাও, এশিয়ার থেকে দই নাও মিষ্টি নাও, আর শোনো ওই ফতালি বাজার যায় ইলিশ মাছ আমার ছোট বোনটা খুবই খায়, কিন্তু ডিম জান থাকে, এর আগে কিনছো এটা তো ডিমই নেই, কথা কয় না। এখন ডিম আলা ইলিশ লাগবি, বড় বাগদা চিংড়ি না কি কয় ভাই, ইসে ইসে, এই ইসে তো ছোটটা, বড়টা চিংড়ি চিংড়ি দেখো না বড়রা, হ্যাঁ ঠিক আছে, ওগুলো নিয়ে আসবা, নদীর মাছ নিয়ে আসবা, আর নিয়ে আসবে, সার নিয়ে আসবে, বুঝলি যত আছে মাছ, গরুর গোস্ত, মুরগি, পাকিস্তানি ব্রয়লার সব নিয়ে আসছেন বাজার, মানে বাড়ি ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান পাড়ি দিচ্ছে, সেই খাওয়া দিতেছে ওরা, কথা কয় না কেন? তার মানে বইয়ের বোনকে খাওয়াইলে খুশি, বইয়ের ভাই খাইলে খুশি, বইয়ের মা বাপ খাইলে খুশি। আপনার ভাই বোন, আপনার মা বাবা ওর কাছে পাহাড় পরিমাণ, একটা সহ্য করে ব্যাপার, কথা কন না কেন? আমার ব্যক্তিগত ঘটনা এলে বলা ঠিক না। আমার বাড়ির যদি ধরেন আমার শালি এসে যদি টাকা চায় 10,000 দিয়ে দেয়, কোনো কথা নেই। আমার ভাই বোন যদি 500 টাকাও চায়, ফোন, হ্যালো হুজুর তোমার বোন 500 টাকা চাচ্ছে, খালি তোমার টাকা চায়, তোর বোন 10,000 20,000 পায়, সমস্যা নাই। এর উদাহরণ দিতেছি, কথা বোঝেন, কথা বোঝেন না, ঘরের কথা তো আর পরকে বলতে নাই। এমনি বুঝাইছি আপনার যে আপনার ভাই বোন 500 টাকা চাইলে এই খবর আপনার কাছে আসে, আর ওর বোন, ওর বাপ মা, ওর আত্মীয় স্বজন চাইলে 50,000 1 লাখ গোপনে দেয়, পরে আপনি হিসাব নিয়ে 1 লাখ পাওয়া যাচ্ছে না, আমি জানি আপনি পরে হিসাব নেবেন, এত আগেই যে হিসাব নেবেন কে জানে। আমার ওদের বোনটা আসছিল, সমস্যা করছে বলে দিছি, কথা কন, এরকম আছে না? না হ্যাঁ, এখন দুঃখের কথা বললে তো বাড়ি তার ভাত খাওয়া হবি না, যেটুকু রান্না করিচ্ছে করবে, দেখ রাগ করেন না, মন খারাপ করেন না। মা বোন যারা বসে আছেন, মা সমঝোতা করুন, স্বামীর মা বাবাকেও নিজের মা বাবার মতোই ভালোবাসুন, দেখবেন স্বামী আরো বেশি ভালোবাসেন, কথা কোন ঠিক কিনা? শাশুড়িদেরকে বলবো ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিতে শিখুন, আর বৌমাদেরকে বলবো, ডিজিটাল বউদেরকে বলবো শাশুড়িকে নিজের মা ভাবতে শিখুন, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ পরিবারের ভিতরে থাকবে, কথা বোঝা গেল? কথা বলেন না কেন? এই যে ঝিনাইদহের একজন যুবক
বিয়ে করেছেন, বাসর ঘরের ফুল কিনতে গেছেন, ফুল দিয়ে বাসর ঘর সাজাবেন। আহারে ওই ফুল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক এসে ধাক্কা মেরে দুনিয়ার জমিন থেকে ছেলেটা বিদায় নিয়ে গেল। যুবক রে, কার কখন মৃত্যু হবে? তোমার মতো যুবক সকালবেলা মোবাইলে সেলফি তুললো, দোস্ত মোটর সাইকেল নিয়ে চলতেছে, খুব ভাল লাগতেছে। সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যাইয়া পিছে রাস্তার উপরে মারা গেল, চেহারাটা পর্যন্ত চেনা যায় না। কথা বলেন, মাথার মগজ সাদা বের হয়ে আছে। এই যুবক কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, এটা হলো মুসাফির খানা। আজকে আছি, কালকে দিতে হবে আখিরাতে রওনা। কত মানুষ কি মনে করছো কার মৃত্যু সন্ধ্যায় হবে, কার মৃত্যু রাত্রিতে হবে, আমরা তো কেউ জানি না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবী, আল্লাহর নবী মুসা, বলো তো মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হয়? হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা সবাইকে ভোগ করা লাগবে বাজান, সবাইকে মৃত্যুর পথযাত্রী হতে হবে। দুনিয়ার জমিনে কেউ চিরকাল বেঁচে থাকবো না। আপনার আমার প্রিয় নবীর বিদায়ের বেলায় কেমন ঘটনা! এ বাজান গো আমার, নবীজির মিয়াঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী অসুস্থ। হযরতে ফাতেমার চোখের পানি দেখে আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আয় মা আয়, আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে যার কারণে তোমার চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা আমাকে বলেছেন আমার বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি বাবা বিদায় নেওয়ার পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দরজায় জিবরাইল দাঁড়ায় আছেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দিলে ভিতরে প্রবেশ করি। তবে আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, তার নাম মালাকুল মউত আজরাইল। এই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন নাই না, অনুমতি নাই না। নবী গো, আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। দরজা খুলে দেওয়া হলো। জিবরাইল আর আজরাইল প্রবেশ করলেন। আজরাইল এইবার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী আপনি কেমন আছেন? আমার নবী দেখে বলে, মালাকুল মউত দেখতেই পাইতেছ আমি কেমন আছি, শরীরটা তেমন একটা ভালো না। মালাকুল মউত ডেকে বলেন, নবী গো, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে আমার বন্ধুর জানটা কবজ করবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করতে পারবি না, সঙ্গে সঙ্গে চলে আসবি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আজরাইল রে, আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী গো, আবারও যেদিন আল্লাহ তাআলা ওয়াদা করবেন আমি সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আর আসতে হবে না, যেহেতু যেতে হবে, আজ হোক 2 দিন পরে হোক, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। অতএব তুমি এসেছো, নির্ধারিত সময়ে নাও, তুমি তোমার কাজ করতে পারো। আমার নবীজি যখন জানটা কবিজের অনুমতি দিলেন, মালাকুল মউত যখন নবীজির জানটা বের করার জন্য বাজার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না।
মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত রে, আমি জীবনে কোনোদিন তোর কাছে কোনো কিছু বলি নাই, আজকে তোকে বারবার সতর্ক করতেছি, খবরদার খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, আমি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আজকে আপনার রূহটা কবজ করার চেষ্টা করতেছি গো নবী। বিশ্বাস করেন গো নবী, সব চাইতে বেশি সতর্ক অবস্থানে থেকে সবচাইতে সতর্কতার সহিত আজকে আপনার রূহটা কবজ করা আমি চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, আমার কাছে ওয়াদা দে, আমার উম্মতের জান কবজের সময় কষ্ট দিবি না। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি গো, মৃত্যুর সময় পর্যন্ত উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার। উম্মতের পাগল পারা নবী। মালাকুল মউত তখন ডেকে বলে, নবী গো, আপনাকে কথা দিলাম, যারা আপনার ইমানদার উম্মত হবে, যারা নেক আমল করবে, যারা সুন্দর আমল দিয়ে জীবনটা সাজাবে, ও নবী কথা দিলাম, তাদের রূহটা বের করার সময় আমি তাদেরকে কম কষ্ট দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার যখন দ্বিতীয়বার নবী অনুমতি দিলেন, আবার যখন নবীটা বিশ্ব নবীর রূহটা বের করার সময়, বাজান গো আমার, এইবার দ্বিতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায়া নে, আমি আর সহ্য করতে পারি না। নবীর যদি মৃত্যুর যন্ত্রণায় এমন মনে হয়, আপনার আমার কেমন অবস্থা হবে ও বগুড়ার মুসলমান? আমার নবী দেখে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় ওই পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হইতেছে। আমার নবীর মৃত্যুর সময় যদি এমন কষ্ট হয়, এ বগুড়ার ধনুটের গোসাই বাড়ির মুসলমানেরা, আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে, কত কঠিন হতে পারে রে বাজান। এই জন্য নিয়ে আমল করতে হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ দেখে বলেন, যারা আমল করবে, যাদের আমল যত হবে, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, তোমাদের মধ্যে কে কত বেশি উত্তম আমল করেছে, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব। যুবক, তোদের পায়ে হাত দিয়ে আজকে আমি গুনাহগার একটু তোদের উদ্দেশ্যে বলে যাই। যুবক রে, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার সফরে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে তোমার পোশাক থাকে, প্রয়োজনীয় কাপড় চোপড় থাকে। যুবক রে, তোমার প্যান্ট শার্ট থাকে, গেঞ্জি লুঙ্গি থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য একটা ব্যাগ যদি সাজাইতে হয়, এ যুবক, কবর হলো এমন একটা জীবন, যেই জীবনের শুরু আছে, কত বছর থাকতে হবে তোমার আমার হিসাব নিকাশ জানা নাই। যুবক রে, যেই পরকাল সফরের শুরু আছে, শেষ নাই। দুনিয়া কিন্তু খলিকের, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে, শেষ নাই। যুবকরা, এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মৃত্যু আসার আগে, মালাকুল মউত সামনে হাজির হওয়ার আগে, মৃত্যুর যন্ত্রণার গড়গড় গড়গড় আওয়াজ আসার আগে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি রে যুবক, দেখো তো আমল নামার, মনে করুন উদাহরণ দিয়ে বলতেছি, দেখো তো রে যুবক, আমল নামার ব্যাগটা তোমার ভালো মতো সাজাইছো কিনা। মনে করো আমল নামার একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে দেখো তো 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, ঠিক মতো মালিকের গোলামি করছো
কিনা, ইবাদত করেছে কিনা, বন্ধু বান্ধবের সাথে যেমন আচরণ করার কথা তেমন আচরণ করছো কিনা। যুবক রে, মৃত্যু আসার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একবার চিন্তা করো তোরে যুবক, কি নিয়ে রওনা করেছো, যেটুকু আমল করেছো এই আমলের দ্বারা কি নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, এমন কি গ্যারান্টি তোমার আমার কাছে আছে? কথা বলেন। ওই কবর বড় কঠিন জায়গা রে যুবক। আমার নবীজি বলেছেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের তলদেশে, গর্তের নিচে, ভালো করে বোঝেন, জাহান্নামের গর্তের নিচে তলদেশে পৌঁছাইতে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তোমার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, তোমার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। যুবক রে, ওই কবরে যাওয়ার আগে নেক আমল করা লাগবে। ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজার, এক পাথরের হার অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা চলে যাবে। কবরে থাকা বিচ্ছু কামড় মারলে যন্ত্রণা সহ্য করা যাবে না। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যদি হয় কবরের শাস্তি, এই যদি হয় কবরের আযাব, ওই কবর থেকে বাঁচার জন্য নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করতে চান, নেক আমল নিয়ে কবরে যাইতে চান, 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ, বিবির হক আদায় করবো তো ইনশাআল্লাহ, পাড়া প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ, আত্মীয় স্বজনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। খাদ্যে ভেজাল দেব না, ওজনে কম দেব না, মানুষকে ঠকাবো না, দুধে পানি মিশাবো না, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। নেক আমল করে নিজের আমলের পাল্লাটা ভারী করে কবরে যাব। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে নেক আমল করে জান্নাতি মৃত্যু দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আর একবার বলেন আমিন। হাত নামান। বাজান গো, শুধুমাত্র আলোচনা শুনলেই হবে না, আমল করা লাগবে, নিজেকে পরিবর্তন করা লাগবে। আপনি আগে পাপ করছেন তো করছেন, বিড়ি সিগারেট কিন্তু প্যান্ডেলের বাইরে ফেলাইয়া খাইতে খাইতে আসছেন না, 2-4 জন ফেলায় কিন্তু ঢুকছেন, আবার নিয়ত করছেন হুজুর প্যাকেটে আছে, যাওয়ার সময় খাওয়া লাগবে, না হলে ঠান্ডা গরম হবি কেমনে? কথা কনা। আমি নিজে দেখছি, মোনাজাত দিয়া সামনে বের হয়েছি, প্যান্ডেলের সাথেই, প্যান্ডেল মানে ফুরেই নি, ওটি জ্বালান শুরু করছে টানতে টানতে। এতক্ষণ কি তাহলে ওয়াজ করে বিড়ি খাওয়ার ফজিলত বুঝেন হলো? এগুলো বদ অভ্যাস একটু পরিবর্তন করা যায় না বাজান? ভাই কষ্ট পাচ্ছেন, দোয়া করে দে নাকি? হ্যাঁ, দোয়া করে দে। কষ্ট হচ্ছে আপনাদের না? যাই হোক, আর কষ্ট দেব না। মন খারাপ করছেন ভাই? ভাই
নিজেকে পরিবর্তন করা লাগে। আগে গুনাহ করছেন, নিয়ত করেন আর গুনাহ করব না, কথা বলেন না কেন? উপর থেকে বলা হয়, বাণিজ্য মন্ত্রী তিনি বলতেছেন আমাদের এলাকায় আর কেউ গরিব নাই, মহিলারা 3 বার ঠোঁটে লিপস্টিক দেয়। নেতা কখন দেখলো কার বউ কখন লিপস্টিক দেয়? এ কথা কন না কেন? কয় মেয়েরা 4 বার করে স্যান্ডেল মারাটা। মেয়েরা যখন বেশি রোজগার করবি, বেশি মাতবাড়ি করবি, যেই ফ্যামিলিতে মহিলা মাতব ওই ফ্যামিলিতে শান্তি নাই, কথা কয় না, বোঝেন? মহিলারা মাতবাড়ি করলে শান্তি পাবেন না, কারণ ওরা সমাধানের চাইতে গ্যাঞ্জাম পাকায় বেশি, কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা মহিলা আছে না? আছে না নাই? শোনেন, যেই বাড়িতে পুরুষের দাপট চলে না, মহিলার দাপট চলে, ওই বাড়ির পুরুষ মানুষটা সব চাইতে অসহায়, কথা কন। আপনি খালি বলছেন অমুকের মা 1000 টাকা দাও গোসাইবাড়ি বাজার, কেন টাকা লাগবে? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবা, তোমাকে আমি চিনি না, ভোলা ভালা মন, হোটেলে বসবা, চায়ের বিল তোমাকে দেওয়া লাগবে, আজকে ফ্রি খায় আসো, বন্ধু বান্ধবীকে 10 দিন খাওয়াইছো, এখন যাও। আপনার টাকা আর ওই বাংলাদেশ ব্যাংকের মালিক, কথা কন ঠিক কিনা? আপনার টাকা আপনার দিবে চান, কি রাগ করছেন আপনারা? এরকম বউ আছে না নাই? আপনি খালি বলছেন অমুকের মা কাপড়টা ময়লা হচ্ছে একটু ধুয়ে দাও, গতকালকে ধুয়ে দিছি। ছোট বাচ্চা কাপড় জাত থাকে, ছোট বাচ্চার চাইতেও খারাপ তুমি, কাপড় ধুতে ধুতে হাত ব্যথা, ওয়াশিং মেশিন চোখে দেখো না, নিয়ে আসবা, খালি ঢুকে দেবো, সুইচ দেবো, হয়ে যাবে, কথা কয় না? এরকম বউ আছে না না? আবার দেখবেন যখন একটু ঝগড়াঝাটি হবি তখন বলবি তোমার কাপড় ধুতে গেলে আমার মায়া লাগে, তোমার শরীরের ঘামের গন্ধ আমার প্রিয়। যখন 2-4 দিবেন না তখন, কথা কয় না, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? বউ যার মাতবাড়ি করে ঘরের ভিতর, ওর জীবন শেষ। একটা পাগল যেমন ঘরে, ওই পাগলের মতো ঘুরতেছে, ওর মনও শান্তি নেই, কথা কন ঠিক কিনা? রসুল, আপনার আমার নবী দেখেন, রসুল বলেছেন আমার খাতিজা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিত, বাইরে কাফের বেঈমানরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন করত, আঘাত দিত, কটু কথা বলতো, কবি বলতো, গণক বলতো, জাদুঘর বলতো, নানা ধরনের কথা বলতো, কিন্তু সারাটা দিন দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার পর আমি যখন ঘরের ভিতরে ঢুকতাম, খাতিজা ঘরটা এমন ভাবে সাজায় রাখতো আর আমাকে এত ভালোবাসা দিত, আমি খাতিজার ভালোবাসায় সব কষ্ট ভুলে থাকতাম। সুবহানাল্লাহ বলবেন না? ঘর হলো পুরুষের সবচাইতে শান্তির জায়গা। আজকে সে ঘরে ঘরে শান্তি আছে? কথা কন ভাই, কথা কন না, দোয়া কর্ম কি কি মনে করছেন ওদের এনে ওয়াজ হওয়ার দরকার আছে না? হ্যাঁ, ওদেরকে ঠিক করা লাগবে ভাই, তাছাড়া কিচ্ছু ঠিক হবে না, কথা কন ঠিক কিনা? হাই রে হাই, স্বামী যদি খালি একবার বলে অমুকের মা আজকে বাড়ি আমার 2-1 ভাই আছে, বড় ভাই আছে, আর আমার বোনটা আসতেছে, একটু রান্না বান্না, কি প্রতিদিন কি পাচ্ছে? হ্যাঁ, এটা কি গরিব খানা? তোমার ভাই বোন যখন তখন আসবি আর খাবি, এক চুল রান্না করা যাবে না, ভর্তা ভাজি যা আছে ভাগ্যে মন চাইলে খাবি, না হলে রান্না করবার না, তোর ভাই বোনের জন্য আমি রান্না করব না। এরকম বউ নাই? ওই দিনই যদি ওর মা ওর ভাই বোন ফোন দিয়ে কয় আপা আসতেছি, কয় ভাই আয়, কতদিন ধরে তোকে দেখিনি, বোন আয়, একটা দিন বেড়ে যা, তুই তোমার সৎ বোনের মতো, আমি তোর মায়ের পেটের বোন, আয় বোন আয় বেড়ে যা, তো দুলে ভাই আসবার কথা কয় না? আপনার কাছে ফোন চলে গেছে, হে কুদ্দুস তুমি কই, কথা কয় না। তখন বলতেছে শেফালির মা আমি তো গোসাইবাড়ি বাজার, কয়টি থাকলে হবি, 7 মাথা দাও,
এশিয়ার থেকে দই নাও, মিষ্টি নাও। আর শোনো, ওই ফতালি বাজার যায় ইলিশ মাছ আমার ছোট বোনটা খুবই খায়, কিন্তু ডিম জান থাকে। এর আগে কিনছো, এটা তো ডিমই নেই, কথা কয় না। এখন ডিম আলা ইলিশ লাগবি, বড় বাগদা চিংড়ি না কি কয় ভাই, ইসে ইসে, এই ইসে তো ছোটটা, বড়টা বড়টা চিংড়ি চিংড়ি, দেখো না বড়টা। হ্যাঁ ঠিক আছে, ওগুলো নিয়ে আসবা, নদীর মাছ নিয়ে আসবা, আর নিয়ে আসবে, সার নিয়ে আসবে, বুঝলি সব তো আছে। মাছ, গরুর গোস্ত, মুরগি, পাকিস্তানি ব্রয়লার সব নিয়ে আসছেন বাজার। মানে বাড়ি ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান পাড়ি দিচ্ছে, সেই খাওয়া দিতেছে ওরা, কথা কয় না কেন? তার মানে বইয়ের বোনকে খাওয়াইলে খুশি, বইয়ের ভাই খাইলে খুশি, বইয়ের মা বাপ খাইলে খুশি। আপনার ভাই বোন, আপনার মা বাবা ওর কাছে পাহাড় পরিমাণ, একটা সহ্য করে ব্যাপার, কথা কয় না কেন? আমার ব্যক্তিগত ঘটনা এলে বলা ঠিক না। আমার বাড়ির যদি ধরেন আমার শালি এসে যদি টাকা চায় 10,000 দিয়ে দেয়, কোনো কথা নেই। আমার ভাই বোন যদি 500 টাকাও চায়, ফোন, হ্যালো হুজুর তোমার বোন 500 টাকা চাচ্ছে, খালি তোমার টাকা চায়। তোর বোন 10,000 20,000 পায়, সমস্যা নাই। এর উদাহরণ দিতেছি, কথা বোঝেন, কথা বোঝেন না? ঘরের কথা তো আর পরকে বলতে নাই, এমনি বুঝাইছি আপনার যে আপনার ভাই বোন 500 টাকা চাইলে এই খবর আপনার কাছে আসে, আর ওর বোন, ওর বাপ মা, ওর আত্মীয় স্বজন চাইলে 50,000 1 লাখ গোপনে দেয়। পরে আপনি হিসাব নিয়ে 1 লাখ পাওয়া যাচ্ছে না, আমি জানি আপনি পরে হিসাব নেবেন, এত আগেই যে হিসাব নেবেন কে জানে। আমার ওদের বোনটা আসছিল, সমস্যা করছে বলে দিছি, কথা কন, এরকম আছে না? না ভাই, এখন দুঃখের কথা বললে তো বাড়ি তার ভাত খাওয়া হবি না, যেটুকু রান্না করিচ্ছে করবে, দেখ রাগ করেন না, মন খারাপ করেন না। মা বোন যারা বসে আছেন, মা সমঝোতা করুন, স্বামীর মা বাবাকেও নিজের মা বাবার মতোই ভালোবাসুন, দেখবেন স্বামী আরো বেশি ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? শাশুড়িদেরকে বলবো ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিতে শিখুন, আর বৌমাদেরকে বলবো, ডিজিটাল বউদেরকে বলবো শাশুড়িকে নিজের মা ভাবতে শিখুন, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ পরিবারের ভিতরে থাকবে। কথা বোঝা গেল? আল্লাহ আমাদের পরিবারের মা বোনদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিব হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যায় শেষ, এশার নামাজের সময় সিরিয়াল দেখে তো মনেই থাকে না, কথা কোন ঠিক কি না? কিন্তু মা বোনেরা রোজার বেলায় শক্ত, দেখেন না মাঝে মাঝে রাগ করলেই সকাল থেকে বিকেল পর্যন্ত না খায়া থাকে। আমি তো হলে মনে মনে খুশি হই, কি কন 2 বেলার চাল বেচলো না, কি কন এরকম আছে না? না, মেয়েরা কিন্তু না খাওয়ার বেলায় শক্ত, এজন্য এরা রোজা ছাড়ে না, এরা রোজা রাখার বেলায় ঠিকঠাক, কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না অভিমান হলে 3-4 দিন খায় না, পরে ওই যে 3-4 দিন না খায় থেকে যে পরিমাণে বাঁচছে তার 4 ডবল খরচ হয় ডাক্তারের পেছনে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বোনেরা রোজার বেলায় শক্ত, পর্দার বেলায় একটু ঢিলা ঢালা, পর্দা মানবের চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি ডিজিটাল জামানা স্মার্ট বাংলাদেশ বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেয়, কিন্তু মহিলা নিজের শরীরে পর্দা দেয় না, আছে, কথা কন না কে? যদি বলেন ভালো করে বোঝেন, মা বোনেরা পর্দা করা নফল না ফরজ? কার বিধান? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা করা নারীদের জন্য ফরজ, এই হুকুম কার? আরো জোরে। তাহলে আপনার বিবিটা যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়া
কোন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যে নারীর পোশাক যত খারাপ ওর চরিত্র তত খারাপ। ওর পোশাক বলে যাবি যে কোন ক্যাটাগরির মহিলা হতে পারে, কথা কর না কেন? মানে এমন পোশাক থাকে, পরে থাকা আর না থাকা দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এরকম পাতলা পোশাক পরে, কথা কর না কেন? আগে ছিল 4 পিস 3 পিস 2 পিস, ইদানিং ধরে শুনতেছি 1 পিস, না জানি কোন জামানায় এসে বলে 9 পিস, কথা কোন ঠিক কিনা? জামানা পাল্টে গেছে বাজার। নিউ মার্কেটে ঢুকলেই কয় হুজুর 1 পিস 1 পিস। আমার কথা আমি বলে পাগলা লাগবি না, আমার গুলো 3 পিসই পরে, কথা কোন না গে? রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হবেন না বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। মা বোন যারা বসে আছেন, মা পর্দাসীন নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। বেপর্দায় চলে নিজেকে জাহান্নামে নিয়ে যাবেন না। নবীর মেয়ে ফাতেমা একদিন বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। জিজ্ঞাসা করেন, বাবা আপনার চোখে কেন পানি, আপনি কেন কান্না করেন? কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা ভেবে কান্না করেন, নাকি চাচা আবু তালেব মারা গেছে এই জন্য কান্না করেন? নবী গো, ও আমার বাবা, কি হয়েছে আপনার, আপনি কেন কান্না করেন? বিশ্ব নবী দেখে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কাঁদি না, আমার মার কথা ভেবে কাঁদি না, আমার চাচার কথা ভেবে কাঁদি না। আমি কান্না করি কারণটা হলো মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো, মা জান্নাত ভ্রমণ করানো হলো, জান্নাতটা দেখে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে জান্নাত সাজায় রাখছে, মা জান্নাত দেখে হয়ে গেলাম খুশি। দিল থেকে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। এইবার যখন জিবরাইল ডেকে বলে, নবী গো জান্নাত আপনার কাছে কেমন লাগলো? আমার নবী ডেকে বলে, জিবরাইল রে, জান্নাত দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার আল্লাহ বড় সুন্দর করে নিয়ামতে ভরা জান্নাত তৈরি করে রাখছে। এইবার ডেকে বলে, নবী চলেন একটু আপনাকে জাহান্নামের দুঃখ দুর্দশা দেখায়। এই কথা বলে আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, মা আমি তাকায় দেখি পুরুষের তুলনায় মহিলারাই অধিক পরিমাণে জাহান্নামে বেশি। পুরুষের চাইতে নারীদের সংখ্যায় জাহান্নামে কম না বেশি? আরো জোরে বলেন। ও মা আমি তাকায় দেখি, মা পুরুষের চাইতে জাহান্নামী নারীদের সংখ্যাই বেশি। এক শ্রেণীর নারীদের দিকে তাকায় দেখি, মা যাদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। মা গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর দেহটা তেমনি থকবক থকবক করতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। মা এত চিৎকার মারতেছে, 1 সেকেন্ডের জন্য আযাব বন্ধ করা হচ্ছে না। মা আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল এই সমস্ত নারীদের কেমনি ভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী গো এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন। এই কথা শোনার পর ফাতেমার চোখ দিয়া পানি ঝরতেছে। আর দিকে বলে, বাবা এই যদি হয় বেপরদায় চলা নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব দেব। বাবা বাবা গো আমি ফাতেমা আজ থেকে বেশি করে পর্দার প্রতি যত্নশীল হব, দায়িত্বশীল হব। এই কথা বলে হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন। চিন্তা করেন ও বগুড়ার ধনুটের মা বোনেরা, হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। জান্নাতি নারীদের লিডার হওয়ার পরেও আপনাদের কাছে অনুরোধ করি, মা আমি আপনাদের সন্তানের মতো। মা ও মা আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা আর বেপরদায় চলাফেরা করবেন না গো। মা পর্দা করেন। মা পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়, পর্দাশীল নারীর সম্মান মর্যাদা বেড়ে যায়, পর্দাশীল নারীর প্রতি সকলে
শ্রদ্ধা সম্মান রেখে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, স্ত্রী আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার, মেয়েটা আপনার, পর্দা করানোর দায়িত্ব বাবা হিসাবে আপনার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এরপরে কি স্বামীর খেদমত, এটা তো উঠেই গেছে, কথা কন না, ওটা আর বলবো না। যদি একবার বলেন রুবেলের মা গামছাটা একটু আগায় দাও, লুলে হচ্ছে গোসল করবে যায় তো গামছা নিবার মনে থাকে না, মনে হয় দাসী বান্দি পাশে, বাড়ির এত কাজ করি তাও আসলে ইটে লাগবে ওটে লাগবে, এ হচ্ছে ও হচ্ছে, বাপরে বাপ জ্বালিয়ে মারলো। আছে আছে গামছার নিবের যাচ্ছেন আর কতগুলো শুনে দিল, মন চায় যে খালি শিলে করে মানে মুখটা বন্ধ করে থই, খালি সোলের দিকে মায়া লাগে। কথা রাগ করতেছেন নাকি? স্বামীর সাথে বিনয়ের সহিত আচরণ করতে হবে, জেদ করা যাবে না, রাগারাগি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আর কবে যাচ্ছে পরে আবার সমস্যা হতে পারে। কথা কন ঠিক কিনা? মা বোনদেরকে বলমা স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীর মনটাকে বোঝার চেষ্টা করবেন, স্বামীকে খুশি রাখা প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী এদিক খেয়াল করেন, তারা একে অপরের জন্য পোশাক স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? আপনি পারেন আপনার স্বামীকে মানসিক ভাবে ভালো রাখতে, শান্তিতে রাখতে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন। যাই হোক, রাত অনেক বেজে গেছে, অনেকে ওঠা বসা করতেছেন, আর না 12টা বেজে গেছে, দোয়া করে দিলাম। আর ওগুলো কথা শোনায় রাখবে, আবার ভুলে যান নাই না, আজকে আর না বলি। শোনেন, স্বপ্নের কথাটা যদি বলতে চাই মিনিমাম আরো 1-8 ঘন্টা ওয়াজ করাবে। করেন হুজুর। শোনেন, ভাঙ্গা বাজার জমান কঠিন হয়। যেগুলো বসে আছেন এটা খাঁটি শ্রোতা, সারা রাত ওয়াজ করলেও আপনারা যে থাকবেন আপনাদের চেহারা শুরুতে তাই বোঝা যায়। পাতান 2-4টা ছিল যাবি, আর মানুষ 12টার পরে থাকতে চায় না, এটা আমরা জানি। আর এই এলাকায় নাকি আরো বেশি সমস্যা শুনলাম, চুরি টুরি বলে বেশি হয়, এজন্য অনেকে চলে যাচ্ছে। আবার অনেকের বইয়ের রাগ বেশি, রাত 10টার পরে গেলে বলে দরজা খোলে না। যাই হোক, আপনারা যা করছেন করছেন, 2টার মধ্যে হযরত আলীর কথাটা বলে আমি দোয়া করে দেব। আর কথা বাড়াবো না বাজান, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মনের মধ্যে দুঃখ নেই না। শোনেন, স্বপ্নের ব্যাখ্যাটা বলতে গেলে ওটা অনেক লম্বা একটা আলোচনা, অনেক কিছু বলার আছে, বুঝানোর আছে, হুট করে একটা বললে হবে না, বোঝেন না? বিতর্ক হয়ে যাবে, মিডিয়া আছে, বোঝেন না? আচ্ছা, এদিক খেয়াল করে হযরত আলীর কথাটা বলি। হযরত আলী এবার কি বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকলে গেলে দাঁতটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পর হযরত আলী বাজান গো আমার তাকায় দেখেন, আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিয়েছে। শক্তি কমলো না বাড়লো? বাড়লো। কাফের শক্তি কমছে, হযরত আলীর শক্তি বাড়ছে। কথাই যুক্তি আছে, কথা বোঝা গেল? এইবার বাজান গো আমার একবার সামনে আসে, 3 পা পিছনে যায়। এরকম করতে করতে যখন দাগ বরাবর চলে আসছে, হযরত আলী শুধু লাফ দিয়ে যায় কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই আমরের দেহ থেকে আমার আল্লাহ কাল্লা ফালাইতে দেরি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দেবে আমার সাথে পাল্লা, আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘরের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম টিকে থাকতে পারে না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ কোন জালেমকে বাপ ডাকারও টাইম দেবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? রাসূলের কাল্লা নিবের গেছে, সাহস কত! এই খাই কি রে? কথা কর না কে? হযরত আলী এরকম তরবারি ঠেকাইছে, আল্লাহ দেহ থেকে কাল্লাটা, হযরত আলী তরবারি নিয়ে রাসূলের কাছে দৌড়।
যা বলে নবী গো আমি মারি নাই। কি করছে? আমি মারি নাই। আমার রাসূল বলতেছে আলী রে চুপ করো, চুপ করো, কথা বোঝেন না? চুপ করে দিলেন। এরপরে আরেকটা ঘটনা আছে, ওইদিকে না যায়। ইসল খুবই ভালো, রাগ করতেছেন আপনারা? শোনেন, আমি এই ঘটনাটা কেন বললাম শোনেন। আপনার টার্গেট হলো আপনি এগিয়ে যাওয়া, আপনার পিছনে শক্তি যোগাবেন কে? আপনি একা এগিয়ে যাচ্ছেন, আপনার পিছনে 1000 জন তৈরি করে দেবেন কে? হযরত আলী খালি তরবারি জায়গা মতো নিয়ে গেছে, আর আল্লাহ আর দেহ থেকে কাল্লাটা ফেলায় দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এজন্য আপনার কাজ হলো আপনি হকের পক্ষে একজন হন, আপনি এগিয়ে যান। আপনার পিছনে আল্লাহ 1000 জন তৈরি করে দেবে। আল্লাহ চাইলে ফেরেশতা দিয়া মুমিনের বিজয় দান করবে। কথা বলে ঠিক কিনা? এইজন্য জালেমদের শক্তি যত বড় মজবুত হোক, জালেমেরা যত শক্তিশালী হোক না কেন, মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। হামাস মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা, ইসরায়েলি ইহুদি জালেমদের বিপক্ষে লড়ে যাচ্ছেন। আমার বিশ্বাস অচিরে ফিলিস্তিনি মুসলমানেরা বিজয় লাভ করবে। আমেরিকার একজন বিশিষ্ট গবেষক এবং রাজনীতিবিদ তিনি বলেছেন, হামাস মুসলমানেরা যেভাবে এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত হামাস মুসলমানেরা বিজয় লাভ করবে। এই জন্য মুসলমানের রক্ত জমিনে পড়বে, সেই জমিন এদিক খেয়াল করেন কখনো জালেমদের দখলে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন দুনিয়ার গাছ গছালি বাঁচাইতে গেলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের প্রয়োজন হয়। যুবক, তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বিদায় বাতিলের কাছে মাথা নত করার কোনো সুযোগ নাই। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, জালেমের মোকাবেলা করার জন্য, বাতিলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি কখনো ডাক আসে, বুকের তাজা রক্ত দিয়ে হলেও দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে লড়াই করতে কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা দ্বীনের জন্য জীবন দিতেও রাজি, জীবন নিতেও রাজি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে লড়াই করার শক্তি দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ মুসলমানদের বিজয় দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কলিজার টুকরা যুবকেরা দোয়া করে দিলাম ময়না। না না না, আজান আজান আমি দিতে পারি না বাবা। কোনটা? ও গজল আবার শুন বলছি না। আচ্ছা হোক, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে সকলে আমরা দরুদে ইব্রাহিম পড়ে দোয়া করব। এই যুবকেরা খুবই ভালো। আমি সবচাইতে অবাক হয়েছি যে আজকের মাহফিলে কেউ মাইক ধরছে? কথা কেন? সাইটে পেশাব করে, পানিও নেয়নি। আসসালামু আলাইকুম। আমি এক জায়গায় গেছিলাম, একজন আউজ বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আউজ বিল্লাহর বিসমিল্লাহ ভেঙ্গে এক জায়গা করছে। আছে না এরকম? আছে না? এরা হলো সমাজের নেতা, সালামটাও সই করে দেয় না, বিসমিল্লাহ সই করে পড়ার ক্ষমতা নেই। এরা আবার এসে বলে হুজুর দেখে শুনে ওয়াজ করবেন। পেটত বম মারলে বিসমিল্লাহ বলতে পারে না। আছে না? কথার ঠেলা কি কয় না কয় নিজেও জানে না। এক নেতা কয় না, শোনেননি ওয়াজের মধ্যে বলছি না, এক নেতা মাইক ধরে বলে এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এলাকার নেতা বানাইছেন, এই জন্য নিজেকে আমি একবার গর্ববতী মনে করছি। আর একবার বলে এলাকার মানুষ আমাকে সম্মান দিয়ে আজকের মাহফিলের প্রধান অতিথি বানাইছেন, এই জন্য নিজেকে আর একবার গর্ববতী মনে করছে। মহিলারা পর্যন্ত মুখে কাপড় দিয়ে হাসে আর বলে আল্লাহ এ বল কি, আমরা বছরে গর্ভবতী হই একবার, এই 1 মিনিটে 2 বার। কথা কন ঠিক কিনা? এরা ব্রেক খুঁজে পায় না, বোঝেন নে? মুখ দিয়ে মাঝে মাঝে এরা কিন্তু হুট করে সত্য কথা কয়, আবার পাল্টে ফেলে দেয়। কথা কন ঠিক কিনা? এদের অবস্থা হয়ে গেছে এমন, মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা শুরু করে,
দুপুর বেলা লাঞ্চ করে মিথ্যা কথা বলে, রাতে ডিনার করে মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা কথা, খালি পেটে মিথ্যা কথা, ঘুমাইতে যাইতো মিথ্যা কথা, ঘুম থেকে উঠে মিথ্যা কথা, মিথ্যা কথা কথা চেহারা বেঁকা হয়ে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না, ওর মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত আফসোস করে যে আমি এত খারাপ না। আছে না এরকম বদমাইশ? আল্লাহ ওদের হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। যে জি অসুস্থ যুবক সকলের জন্য দোয়া হবে, সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন গজল? তো তুমি আসমানেও তো একবার শুনছি, এক মাহফিলে একই গজল দুইবার হয়।